বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানাতে সিলেটের সুরমা নদীর তীরে আছেন রিপোর্টার আমিনুল ইসলাম এবং সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগরে আছেন হিমাদ্রি শেখর ভদ্র। প্রথমে সরাসরি যাচ্ছি আমিনুলের কাছে। আমিনুল, গেল 6 দিন পরে আবারও বৃষ্টিপাতের দেখা মিলেছে সিলেট অঞ্চলে, এবং এই সিলেটের এই বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু এই বন্যা যে পরিস্থিতি আমরা গেল 5 দিনের ক্ষতির চিত্রটি আমরা গতকাল দেখিয়েছিলাম, এটি কিন্তু এই বন্যা ঝুঁকি আবারও বাড়তে পারে। যদিও আসলে পানি উন্নয়ন বোর্ড থেকে এখনো নতুন করে বন্যার কোনো পূর্বাভাস দেওয়া হয়নি। এই মুহূর্তে আসলে সিলেট পয়েন্টে আমরা যেখানে রয়েছি, সুরমা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে বইছে। তারপরেও ভয়ে রয়েছে এখনো কুশিয়ারা নদীতে, বিশেষ করে কুশিয়ারা নদীর যে অঞ্চলটি রয়েছে, আপনারা জানেন যে মৌলভীবাজার অংশ, সেই অংশগুলোতে কিন্তু পানি এখনো রয়েছে। আমরা যদি সকাল 6টার যে রিডিং পানি উন্নয়ন বোর্ডের, সেটি যদি একটু জানিয়ে দিই আপনাদেরকে। কানাইঘাট পয়েন্ট, যেটি সুরমা নদীর পানি বিপদসীমার 25 সেন্টিমিটার উপর দিয়ে এখনো প্রবাহিত হচ্ছে, এবং পাশাপাশি অমলছির যে পয়েন্ট রয়েছে সেখানে কুশিয়ারার পানি বিপদসীমার 34 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর বাইরে ফেন্সুগঞ্জ পয়েন্ট, যেটি এটিও কুশিয়ারা নদীতে বিপদসীমার 98 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। আর বাদবাকি যে নদীগুলো রয়েছে, বিশেষ করে সিলেটের সুরমা নদীর কথা বলবো, সুরমা নদীর পানি অনেকাংশে কমে যাওয়ায় অনেক অংশ থেকে কিন্তু পানি সরে গিয়েছে। যদিও আসলে সুনামগঞ্জের অনেকটা উন্নতি হয়েছে। সুনামগঞ্জের বেশিরভাগ উপজেলা, অর্থাৎ 12টি উপজেলার কথা আমরা গেল 5 দিন ধরেই আপনাদেরকে দেখাচ্ছি। সুনামগঞ্জের বিভিন্ন উপজেলা, গতকাল আমরা দোয়ারা বাজারে ছিলাম। দোয়ারা বাজারে যে ধ্বংসস্তূপগুলো ভেসে উঠেছে, সেখানে আবারও যদি নতুন করে ঢল বইতে থাকে তাহলে কিন্তু এই ক্ষতির পরিমাণ বেড়ে যাবে। এখনো পর্যন্ত প্রায় 100 কোটি টাকার বেশির ক্ষতি সুনামগঞ্জেই হয়েছে। যদিও আসলে সার্বিক ক্ষতি নিরূপণ এখনো সম্ভব হয়নি। জেলা প্রশাসন এবং স্থানীয় সরকার বিভাগ কিন্তু এই ক্ষতি নিরূপণের চেষ্টা করছে। এই মুহূর্তে যে প্রবাহটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি সিলেট পয়েন্টের সুরমা নদীর পানি। এই মুহূর্তে আপনারা এখানকার চিত্র দেখতে পাচ্ছেন। পাশাপাশি সুনামগঞ্জে যে সুরমা নদী রয়েছে, সেখানে কিন্তু খাসিয়ামারা নদীতে নতুন করে ঢল বয়ে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে, যেহেতু বৃষ্টিপাত শুরু হয়েছে, এবং বৃষ্টিপাত হলে কিন্তু মেঘালয়ের নিকটবর্তী অঞ্চল সুনামগঞ্জ, আর সেই অঞ্চলগুলোতে কিন্তু যে শাখা নদীগুলো রয়েছে, বিশেষ করে ধোপাজান, রক্তি, বৌলাই এবং জাদুকাটা, এই নদীগুলো দিয়ে কিন্তু সুরমা নদীতে পানির প্রবাহ বাড়তে পারে। তো এই যে অবস্থা রয়েছে, সেটি যদি উন্নতি না হয়, এই বন্যা পরিস্থিতি নিয়ে সুনামগঞ্জবাসী, পাশাপাশি সিলেট অঞ্চলের যেসব নিম্নাঞ্চলের মানুষজন রয়েছেন, সেই নিম্নাঞ্চলের মানুষরা কিন্তু কিছুটা ঝুঁকিতে এখনো রয়ে গেছেন। তো এই মুহূর্তে আসলে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এটি সকাল থেকে এই বৃষ্টি শুরু হয়েছে। গেল কয়েকদিন ধরে কিন্তু এই বৃষ্টিপাতের একটি সম্ভাবনা ছিল। যদিও আসলে গেল 2 দিন আমরা রোদের দেখা পেয়েছিলাম। এই অবস্থার মধ্যে কিন্তু সিলেট অঞ্চলের যে মানুষজন রয়েছেন, তারা কিন্তু তাদের সময় কাটাচ্ছেন। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। দর্শক, এই মুহূর্তে আমরা একটু সুনামগঞ্জের খবর জানতে চাই। সুনামগঞ্জের সদর উপজেলায় রয়েছেন আমাদের সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। আমরা চলে যেতে চাই তার কাছে। হিমাদ্রি, আমি আছি সুনামগঞ্জ সদর উপজেলার রাধানগর এলাকায়। আমার এক পাশে রয়েছে খরচার হাওর, অন্য পাশে সুরমা নদী। আমরা যে পিছনের বাড়িটি দেখতে পাচ্ছি, এই বাড়িটি থেকে গত কয়েকদিন আগে বানের পানি নেমে গেলেও কিন্তু এই বাড়িগুলি, এইরকম কাঁচা ঘর বাড়ি যেগুলি আছে, সেগুলি অনেকটা বিধ্বস্ত করে দিয়ে গেছে এই ভয়াবহ বন্যার পানি। এবং লোকজন যেটাও জানাচ্ছেন যে তাদের এখন খাদ্য সহায়তার পাশাপাশি গৃহ নির্মাণের সহায়তারও প্রয়োজন। এবং কারণ তারা জানিয়েছেন যে এই যে বন্যা, অর্থাৎ 4 থেকে 5 দিনের পাহাড়ি ঢল এবং বৃষ্টিতে তাদের ঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং সেই ক্ষতিগ্রস্ত ঘরে এখন যাওয়ার মতো কোনো পরিবেশ নাই সরকারি সাহায্য সহযোগিতা ছাড়া। কারণ তারা এখন যারা আসলে আশ্রয়কেন্দ্রে আছেন বা থেকে আছেন, সেগুলি তারা হলো অত্যন্ত নিম্ন আয়ের মানুষ এবং তাদের দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন। আমরা তাদের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে সরকারি সাহায্য সহযোগিতা ছাড়া কোনো অবস্থাতেই তারা ঘরে ফিরে যেতে পারবে না, কারণ তাদের একমাত্র বসত ঘরটি অনেকটা বিধ্বস্ত হয়ে গেছে ঢেউ এবং ঝড়ো তুফানের কারণে এবং বন্যার পানির কারণে। আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে। তারা জানিয়েছে যে সুনামগঞ্জে আজকে থেকে হালকা এবং মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। সেই বৃষ্টিপাত আসলে বন্যা পরিস্থিতি তেমন পরিবর্তন করবে না, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে সকালের দিকে এখানে বৃষ্টি না থাকলে এখন মোটামুটি বৃষ্টি চলে আসছে এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। এটা হলো সুনামগঞ্জের বর্ষাকালীন একটা স্বাভাবিক বৈশিষ্ট্য এবং প্রকৃতির যে বর্ষাকালীন রূপ, সেটাই। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে। তারা জানিয়েছেন যে এখন তাদের গৃহ নির্মাণ সামগ্রীর সাহায্য এবং খাদ্য সহায়তার পাশাপাশি এই বিষয়গুলি তারা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এবং
আপনারা জানেন যে বন্যার শুরুতেই প্রায় 6.5 লাখ মানুষ এখানে পানিবন্দী হয়ে পড়েছিলেন সারা জেলার, এবং এখন সেই সংখ্যাটা অনেকটা কমে আসছে। এখন 1 থেকে 1.5 লাখ মানুষ পানিবন্দী রয়েছেন, এবং হাওর এলাকার প্রত্যেকটি গ্রাম কোনো না কোনো নদী বা হাওরের তীরে অবস্থিত। এই গ্রামগুলি বছরে 6 থেকে 8 মাস মানে হাওরে পানিতে প্লাবিত থাকে, এবং শুষ্ক মৌসুমে সেগুলি অনেকটা ভেসে ওঠে। আমরা কথা বলেছিলাম এখানকার কৃষি বিভাগের সাথে, তারা জানিয়েছেন যে এখন পর্যন্ত 1700 হেক্টর আউশ জমির ধান এবং নষ্ট হয়েছে, এবং 560 হেক্টর সবজি নষ্ট হয়েছে। তারপর এলজিডির সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছে যে 3500 কিলোমিটার সড়ক এখনও তাদের পানিতে নিমজ্জিত হয়ে আছে, এবং 5টি সড়ক ওয়াশ আউট হয়ে গেছে, এবং যত বন্যার পানি কমবে তত ক্ষয়ক্ষতির মাত্রা বাড়বে। এবং কথা বলেছিলাম মৎস্য বিভাগের সাথে, তারা জানিয়েছেন প্রায় 3500-এর মতো পুকুরে মাছ ভেসে গেছে, এতে প্রায় 30 কোটি টাকার ক্ষতি হয়েছে। পাশাপাশি গোখাদ্যের ক্ষতি হয়েছে প্রায় অর্ধ কোটি টাকার, এবং অন্যদিকে যদি রোডস অ্যান্ড হাইওয়ের যে সড়ক সেগুলিতে ক্ষতি হয়েছে আরও 100 কোটি টাকা। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণটা 1000 কোটি টাকা ছাড়িয়ে যাবে আমরা এখন বুঝতে পারছি, এবং যত পানি কমছে ততই বন্যার ক্ষত স্পষ্ট হয়ে উঠছে, এবং প্রতিটা সড়কেই, গ্রামীণ প্রতিটা সড়কেই বন্যায় বিধ্বস্ত হয়েছে, কোথাও ভেঙে গেছে, কোথাও ওয়াশ আউট হয়ে গেছে, এবং কোথাও মানে যে স্বাভাবিক অবস্থা, অর্থাৎ এই বন্যার আগে যে স্বাভাবিক অবস্থা ছিল সেটি এখন আর স্বাভাবিক অবস্থা নেই। সুনামগঞ্জে এখন মানুষের একমাত্র যাতায়াতের মাধ্যম হয়ে পড়েছে নৌকা, এবং এই নৌকা দিয়েই বিভিন্ন এলাকায় যাতায়াত করেন। যদিও বর্ষাকালে 6 থেকে 8 মাস এই এলাকার মানুষ নৌকা দিয়ে চলাফেরা করে তাই স্বাচ্ছন্দ্য বোধ করেন, কিন্তু প্রাকৃতিক দুর্যোগে বছর বছর আক্রান্ত হওয়ার কারণে এখন মানুষের সেটা নিত্যসঙ্গী হয়ে গেছে। আপনি জানেন যে 22-এর পর থেকে এই 3 বছরে আরও 3বার বন্যা হয়েছে, এবং সেই বন্যার যে তীব্রতা এতটাই বেশি ছিল যে মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। আমরা কথা বলেছিলাম এখানকার পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছে যে এখন পর্যন্ত তারা যে আগামী 5 দিনে বৃষ্টিপাত আছে, এখানে কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, কিন্তু সেটা পাহাড়ি ঢল নামাবে না, এবং চেরাপুঞ্জিতে বৃষ্টিপাত কম হওয়ার কারণে সেই পরিস্থিতিটা আসলে কিছুটা উন্নতির দিকে গেছে। এবং আমরা কথা বলেছিলাম এখানকার যে জেলা প্রশাসক, তিনি জানিয়েছেন যে এখন পর্যন্ত যে ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে সেটা অত্যন্ত পর্যাপ্ত, কিন্তু স্থানীয়দের অভিযোগ তারা ত্রাণের ক্ষেত্রে অনেকটা বঞ্চিত হয়ে আছেন, এবং নির্মাণ সামগ্রী, গৃহ নির্মাণ সামগ্রীর ক্ষেত্রে অনেকটা বঞ্চিত হয়ে আছেন। আমরা কথা বলেছিলাম এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে, তিনি জানিয়েছেন যে সুনামগঞ্জের প্রত্যেকটা বন্যা দুর্গতকে সরকার সাহায্য করবেন সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে, এবং বানের পানি নেমে যাওয়ার সাথে সাথে ক্ষয়ক্ষতিগ্রস্তদের পুরো তালিকা তৈরি করে প্রত্যেককে সাহায্যের আওতায় নিয়ে আসা হবে। তো এই ছিল সুনামগঞ্জের রাধানগর এলাকা থেকে বন্যা পরিস্থিতির সব শেষ খবর। সিলেটের বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানছিলাম সহকর্মীদের কাছ থেকে।